কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পালন করছে কমপ্লিট শাটডাউন। সেখানে আছেন আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। সুমন, এখন সেখানে কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি ময়মনসিংহ পলিটেকনিক যে ইনস্টিটিউট, তার যে প্রধান ফটক সেটির সামনে রয়েছি। আমরা দেখছি যে এখানের যারা আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এসে দেখছেন যে তারা যে গতকাল তালা ঝুলিয়ে গেছে এবং তালার মাঝে ৬ দফা দাবি সম্বলিত লেখা লিখে গেছে, সেটি ঠিক আছে কিনা এবং সেটির কোনো ব্যত্যয় ঘটেছে কিনা সেটি দেখার জন্য কিন্তু এই ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের একটি টিম এখানে সকালে এসে সেটি দেখে গেছেন এবং তারা কিন্তু সেটি নিয়মিত তাদের তাদের দেখাশোনা করছেন। তো সব মিলিয়ে ময়মনসিংহ পলিটেকনিক্যাল যে প্রধান প্রধান ফটক সহ ভিতরে যে সব ফটকগুলো রয়েছে সবগুলোতে কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছেন এবং তারা বলছেন যে তাদের এই দাবি সেগুলো আদায় হওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা এই কমপ্লিট শাটডাউন অব্যাহত রাখবে এবং কোনো অবস্থাতে এই তালা তারা খুলবেন না। আরেকটি বিষয় জানিয়ে রাখি কবিতা, যে ময়মনসিংহে আরো বেসরকারি দুটি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। সেই দুটি পলিটেকনিক্যালে কিন্তু শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করছে বলে আমরা জেনেছি। তারা তাদের যে পরীক্ষা কার্যক্রম, ক্লাস কার্যক্রম সেটি চলমান রেখেছে। শিক্ষার্থীরা বলছেন যে আসলে এই যে শাটডাউন কর্মসূচি সহ তাদের যে ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, এতে তারা বেশ ক্ষতির মুখে পড়বে। সরকারকে দ্রুত সময়ের মধ্যে যেন এটি সমাধান করে তারা যেন আবার ক্লাসে ফিরে যায়, সেই বিষয়ে যেন সরকার পদক্ষেপ নেয়, এমনটি তারা প্রত্যাশা করছে। তো কবিতা, ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সর্বশেষ।